আসসালামু আলাইকুম। যারা আসলে আমাদের আঙ্গুর বাগানের ঠিকানা জানতে চান, আমাদের আসলে এটা নাটোর থানা, নাটোর জেলা, এক কথায় নাটোর সদর। নাটোর সদর আমাদের স্থানের নাম ধরে কান্দিভিটা বটতলা, উপজেলা চেয়ারম্যান রমজান হাজির ইটভাটা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন যোগ বা বাস যোগে নাটোর শহরের যে কোনো প্রান্তে আপনারা নামেন না কেন, নাটোর থেকে যে কোনো অটোওয়ালাকে বলবেন যে আমি কান্দিভিটা বটতলা রমজান হাজির ইটভাটাতে যাব। তাহলে কিন্তু আপনাদের আমাদের এই যে আঙ্গুর বাগানের যে প্রজেক্ট আছে তার পাশাপাশি কিন্তু ইটভাটা আছে, সেখানে আপনাদের নিয়ে আসবে। দর্শক, আমাদের এই বাগানটা শুধু শুক্রবার খোলা থাকে। তো শুক্রবার ব্যতীত অন্য যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমাদের বিভিন্ন কাজের ঝই ঝামেলায় আমরা একটু ব্যস্ত থাকি। আর প্রতিদিন আঙ্গুর বাগান দেখানো কিন্তু মানুষগুলো হ্যান্ডেল করা খুবই কঠিন। তবে শুক্রবার করে আসলে দেখা যায় যে আমরা এই বাগানটা পরিদর্শন করাতে পারি এবং সুবিধা হয়। সবাই একসাথে আসার পরে আমরা সে বাগানটা পরিদর্শন করাইলাম বা সবাই কিন্তু একটা মিলিত হলো। সেক্ষেত্রে আমরা ডেটটা করছি শুক্রবার। কেউ যদি অন্য টাইমে আসতে চান অবশ্যই 2-3 দিন আগে আমাদের জানাইতে হবে। আমরা যে সময়টা দিব সেই সময় অনুযায়ী যদি আপনারা কেউ আসতে পারেন তবেই অন্য দিনে আসতে পারবেন, নয়তো নয়। যার কারণে প্রতিদিন যদি লোকজন আসে, প্রতিদিন যদি আমরা এই বাগান দেখাইতে থাকি কিন্তু তাহলে কিন্তু আমাদের এই সময় আপনার মেনটেন করা সমস্যা। কারণ প্রতিদিনই বাগান দেখানো একটা এক্সট্রা ঝামেলা। যার কারণে আপনারা বাগান ভিজিট করতে যারা চান তারা চেষ্টা করবেন শুক্রবারে আসার। তবে অলরেডি ফল পাকা শুরু হয়েছে, কিছু কিছু ফল এখন আমরা টেস্ট করতে পারবো। এক কথায় ফুল পাকতে হলে আরও 1 সপ্তাহ দেরি হবে। তবে মোটামুটিভাবে ফল যে আমরা খাওয়ার মতো কিছু উপযোগী সেরকম মোটামুটি হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু একটু টেস্ট করতে পারি বা পরীক্ষামূলক যে ফলের মিষ্টতা কেমন সেটা মোটামুটি চলে আসছে। যদিও বা আরও যত দিন যাবে তত মিষ্টতা আরও গাঢ় হবে। তবে আপনারা খায় টেস্ট করতে পারবেন যে আসলে মিষ্টতা শুরু হয়ে গেছে অলরেডি। যার কারণে যারা আপনারা বাগানে আসতে চান তারা, আমি ঠিকানাটা বললাম, আমার মোবাইল নাম্বারটা হলো 01748981482। আর অনেকেই আসলে কমেন্ট বক্সে লিখতেছেন যে আসলে ভাই কমেন্টের উত্তর দেন। আসলে আপনার 1.5K 2K পর্যন্ত যদি আপনার কমেন্ট পড়ে তাহলে আমি সারা দিন রাত কি শুধু এই কমেন্টের উত্তরই দেবো। যারা খুবই প্রয়োজন তারা ইনবক্স করবেন যাতে আমি উত্তরগুলো দিতে পারি। কারণ কমেন্টের উত্তর দেওয়া এবং বাগান এগুলা মানুষকে দেখায় না এবং রাতভর জাগা একটা মানুষের পক্ষে সম্ভব না। যার কারণে আমরা এই সবসময় তার জন্য নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দিবেন। সবসময় সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না। যারা ইনবক্সে কিছু জানতে চান অথবা মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যদি কিছু জানতে চান ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে পরামর্শ বা সহযোগিতা করার জন্য। তো যার কারণে সব কমেন্টের উত্তর দেওয়াটা বা রিপ্লাই দেওয়াটা কিন্তু আমাদের একটু অসম্ভব হয়ে পড়ে। যদিও বা একটু ফাঁকা টাইমে চেষ্টা করি উত্তরগুলো দেওয়ার জন্য। অনেক টাইম আছে যে ভিডিওর মাধ্যমেই আমরা এই আপনার ইয়াগুলা বলে থাকি, আপনার ঠিকানাগুলো বলে থাকি, কিন্তু অনেকে আছে ভিডিওটা না দেখেই কমেন্ট করে ভাই ঠিকানা কোথায়, বাগানটা কোথায়। যাই হোক, আপনারা আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়, সেখান থেকে আপনারা পরামর্শগুলো নিতে পারেন। ইউটিউব চ্যানেলের নাম হলো নাটোরের কৃষি। যাই হোক, ফলনগুলো আপনারা যদি একটু দেখেন যে কী পরিমাণে ফল এরকম ধরে আছে আর কতটা সুন্দর লাগতেছে পাকা ফল। আপনারা স্বাদ গ্রহণ করতে চাইলে আমরা প্রতি সপ্তাহ শুক্রবারে খোলা থাকে, আপনারা অবশ্যই চলে আসবেন। এরকম কিছুটা কালার চলে আসতেছে এবং এর অরিজিনাল কালারটা হবে যেরকম একদম লাল টকটকে এরকম কালার হবে এবং থোকাগুলো মাশাআল্লাহ অনেক ভালো। এদিকে যদি আমরা ভ্যালেজ দেখালাম, এদিকে দেখা দিচ্ছি বাইকুনুর। অনেকেই বলেন যে ভাই জাত কি, আপনারা আগের যে ভিডিওতে দেখলাম এটা হলো আপনার বড় বড় থোকা, এটা হলো ভ্যালেজ, আর এটা হলো বাইকুনুর। বাইকুনুরও থোকাটা একদম খারাপ হয় না, তবে বাইকুনুরের গিটে গিটে ফল ধরে, ভ্যালেজটার থোকাটা একটু বড়। তবে দুইটা জাতই একদম এ গ্রেডের। অন্য জাতগুলো আমাদের এখানে আছে, তবে বাইকুনুরের মতো ভ্যালেজ ডিকসন এই ধরনের এই ধরনের উপরে কোনো আপনার উচ্চ ফলনশীল জাত আমাদের দেশে এখনও নাই। আমার কাছে নতুন বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলা পাকা মুহূর্তে আপনাদেরকে একটু ভিডিও দিব। এখন যেগুলা দেখতেছেন আসলে এর কাছে ওগুলা কিছুই না, যদিও বা ওগুলা সুস্বাদু আঙ্গুর, মিষ্টি আঙ্গুর, কিন্তু মিষ্টি হলেই হবে না। অবশ্যই যেহেতু আমরা আঙ্গুরগুলা করতেছি বাণিজ্যিকভাবে বিক্রি করব, যার কারণে ফলনের একটা ব্যাপার স্যাপার আছে। আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই আঙ্গুর কি আপনারা সেল করেন না? আসলে এই বছরে আমরা একটা আঙ্গুরে সেল করব না, কারণটা হলো অনেক দর্শনার্থী আছে যারা মুখের কথায় বিশ্বাস করতে চায় না। আমাদের গাছেতে 10 থেকে 15 কেজি করে ফল আছে, যদি নগদে আমরা না দেখাতে পারি তাহলে কিন্তু অনেকে বিশ্বাস করতে চাইবে না। তার কারণে আমরা তাদেরকে বলবো যে বাগান পরিদর্শন করবেন,
তারা আসবেন, ফল দেখবেন। আমি সব ফল যদি বিক্রি করে দিই তাহলে কি হবে যে যারা হলো আসবে তারা আমাদের বাগানে ফল দেখবে না, তারা আমাদের মুখের কথায় বিশ্বাস করতে নাও পারে। কারণ এমনিতেই 90% মানুষ খালি কমেন্ট করে যে ভাই আমাদের দেশের আঙ্গুর তো মিষ্টি হয় না, আমাদের দেশের আঙ্গুর হয় টক। তা আসলে টক জাতের আঙ্গুরের ডিজাইনটাই ভিন্ন ছিল, যে সবুজ আঙ্গুর, থোকাগুলো হয়তো খুবই ছোটো ছোটো, কিন্তু এই আঙ্গুরগুলো দেখেন, এই আঙ্গুর হয়তো বা আমাদের জন্মের পরে আমরা এই আঙ্গুরগুলো দেখি না। এবং আমার একটা বিশ্বাস যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত এই ধরনের আঙ্গুর আজও পর্যন্ত কেউ দেখে না, এবং বাজারেও এই আঙ্গুরটা সচরাচর পাওয়া যায় না, কারণ এটা একটা রাশিয়ান ভ্যারাইটি বা কোনোটা। এই আঙ্গুরটা আমাদের দেশে ওইরকমভাবে ইনপুট হয় না, যে লাল লম্বা, লাল গোলের মধ্যে অনেক আঙ্গুর আছে, কালোর মধ্যে লম্বা এরকম আঙ্গুর আছে আমাদের দেশে আসে, কিন্তু এরকমভাবে যে লালের মধ্যে লম্বা এরকম আঙ্গুর খুবই কম আসে। আসলে অনেকেই ভুল ধারণা করেন যে আঙ্গুর আমাদের দেশে মিষ্টি হয় না, কিন্তু আসলে জাতের তারতম্য বা ব্যবধানে আঙ্গুর হতো বা টক হতো। এখন যে জাতগুলো আমাদের দেশে আসছে সেই জাতগুলো অবশ্যই মিষ্টি। সেই স্বাদ গ্রহণ করার জন্যই আপনাদেরকে সবাইকে ফেসবুক ইউটিউবের মাধ্যমে দাওয়াত দিছি। আপনারা অবশ্যই আমাদের বাগান পরিদর্শন করে আমাদের এই মিষ্টি ফলের স্বাদ গ্রহণ করার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।